আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। আমার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আমাকে বিভিন্নভাবে মতামত পেশ করুন। তো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমি হাজির হলাম। মনে করলাম এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার না করলে নয়। গুরুত্বপূর্ণ একটা দোয়া যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আসলে আমরা সবাই পারি, কিন্তু আজকে নতুন একটা বিষয় দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে ঘুরে না বসে অর্থাৎ পশ্চিম দিকে বসে যদি 10 বার এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একবার পড়ার দরুন 10টা করে নেকি দান করেন এবং 10টা গুনাহ মাফ করেন এবং 10টা মর্যাদা দান করেন। আর ওই ব্যক্তিকে এই 10 বার পড়ার কারণে শয়তান কোনোভাবেই তাকে কোন চক্রান্তের জালে আক্রান্ত করতে পারে না, অর্থাৎ এটা শয়তানের অস্ত্র হিসেবে তার কাজে লাগে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওই ব্যক্তির একমাত্র শিরক ব্যতীত অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। এজন্য আসুন আমরা বেশি বেশি করে এই দোয়াটা অন্ততপক্ষে ফজর এবং মাগরিবের সালাতের পরে সালাম ফিরানোর পরে পশ্চিম দিকে বসেই আমরা এই দোয়াটা 10 বার করে তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।